প্রতিদিন বিক্রি করেন ৩০,০০০ পিস সিঙ্গারা। আর এই সিঙ্গারা বিক্রি করেই মাসে আয় করছেন লাখ টাকা। বলছিলাম ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেটের ক্ষুদ্র ব্যবসায়ী ওয়ালিউল্লাহর কথা। পানির দামে সিঙ্গারা বিক্রি করে ওয়ালিউল্লাহ আজ ফার্মগেটের অন্যতম পরিচিত মুখ। দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন এখানকার সিঙ্গারা জিলাপির স্বাদ নিতে। ২ টাকা দামের সিঙ্গারা আর জিলাপি বিক্রি করে কিভাবে মাসে লাখ টাকা আয় করছেন তা এক বিস্ময় হয়ে আছে অনেকের কাছে। কিভাবে সামান্য লাভ করেও ওয়ালিউল্লাহ নিজের এই ব্যবসা দীর্ঘদিন ধরে টিকিয়ে রেখেছে, সেই অনুপ্রেরণার গল্পকে ঘিরেই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। গরম তেলে ভাজা সিঙ্গারার প্রতি টান রয়েছে বাঙালির। ভাতে মাছে আমরা বাঙালি হলেও ভোর দুপুরে সিঙ্গারার সাথে কাঁচামরিচ কিংবা পেঁয়াজ যেন জাতীয় খাবারে পরিণত হয়েছে। আর এই সিঙ্গারার সাথে যদি মচমচে জিলিপি থাকে তাহলে তো কথাই নেই। হালকা এই খাবারের প্রতি সাধারণ মানুষের চাহিদা দেখেই প্রায় ২ দশক আগে ঢাকার অন্যতম ব্যস্ততম এলাকা ফার্মগেটে সিঙ্গারা বিক্রি শুরু করেন ওয়ালিউল্লাহ নামের এই ক্ষুদ্র ব্যবসায়ী। রাস্তার ধারে গড়ে ওঠা তার এই দোকানে সিঙ্গারার সাথে বিক্রি হয় জিলাপি, চপসহ আরো একাধিক ভাজা পোড়ার আইটেম, যে খাবারের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকেই। তবে ওয়ালিউল্লাহর নিয়মিত ক্রেতা হচ্ছেন শিক্ষার্থী, চাকরিজীবী আর দিনমজুররা। তাদের মাধ্যমেই ওয়ালিউল্লাহ আজ ফার্মগেটের সবচেয়ে জনপ্রিয় মুখদের একজন। খোঁজ নিয়ে জানা গেছে যে প্রতিদিন প্রায় ৩০,০০০ পিস সিঙ্গারা বিক্রি করেন তিনি। এছাড়া ৫ থেকে ৭,০০০ পিস জিলাপিও বিক্রি হয় প্রতিদিন। মূলত দামে কম হওয়ায় এত বেশি কেনা বেচা হয় এই হোটেলে। বলতে গেলে এক গ্লাস পানির দামে সিঙ্গারা, জিলাপি, আলুর চপ বিক্রি হচ্ছে এই দোকানটিতে। তবে দাম কম হলেও মান নিয়ে আপোষ করতে নারাজ ওয়ালিউল্লাহ। এমনকি ক্রেতারাও ২ টাকা দামের সিঙ্গারা খেয়ে প্রশংসা করেছেন। মুদ্রাস্ফীতির কারণে যেখানে ২ টাকা দিয়ে বড় জোর একটি চকলেট পাওয়া যায়, সেখানে সামান্য লাভে ২ টাকা দামের সিঙ্গারা বিক্রি করে ক্ষুদ্র ব্যবসায়ী ওয়ালিউল্লাহ যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সততার সাথে ব্যবসা করলে ২ টাকা দামের সিঙ্গারা বিক্রি করেও মাসে লাখ টাকা আয় করা সম্ভব। ওয়ালিউল্লাহর মতো আরো বহু ব্যবসায়ী আছেন যারা এমন অল্প দামে সিঙ্গারা বিক্রি করে খবরের শিরোনাম হয়েছেন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পুরান বাজারের পুরাতন ব্রিজের একপাশে মিলন বসাক ২৭ বছর ধরে ছোট আকারে সিঙ্গারা বিক্রি করছেন। শুরুতে প্রতি পিস সিঙ্গারা ১ টাকায় বিক্রি করতেন, এভাবে প্রায় ১৭ বছর বিক্রি করেন। এরপর প্রায় ১০ বছর আগে দাম বাড়িয়ে ৩ টাকা করেন। তার সিঙ্গারা শায়েস্তাগঞ্জে খুব জনপ্রিয়। বিভিন্ন স্থান থেকে লোকজন কাজে উপজেলা শহরে আসলে তার সিঙ্গারা না খেয়ে যান না। উপজেলা প্রশাসনের বিভিন্ন মিটিংয়েও এই সিঙ্গারা দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। উপজেলা শহরে প্রতি পিস সিঙ্গারা বিক্রি হয় ১০ টাকা। মিলন বসাক বিক্রি করেন ৩ টাকায়। যদিও তার সিঙ্গারা আকারে কিছুটা ছোট, তবে স্বাদে এই সিঙ্গারা খেতে তার দোকানে মানুষের ভিড় লেগেই থাকে। মিলন বসাক জানান, একসময় দৈনিক ৮০০ থেকে ৯০০ সিঙ্গারা বিক্রি হতো, এখন ২,৫০০ থেকে ৩,০০০ বিক্রি হয়। উপকরণের দাম বৃদ্ধি পাওয়া এই দামে বিক্রি করে তেমন লাভ হয় না। তারপরেও বাবার পুরাতন পেশা ধরে রেখেছেন তিনি জানান, তার বাবা শুরুতে সিঙ্গারা তৈরি করতেন, এখন তিনি তৈরি করেন। তার দোকানে ৩ জন কর্মচারী রয়েছে, তারা তাকে সহায়তা করেন। তার দোকানে সিঙ্গারা ছাড়াও বিভিন্ন খাবার তৈরি করা হয়। স্থানীয় শিক্ষক সমীরণ চক্রবর্তী শঙ্কু বলেন, মিলন বসাকের দোকানের মিনি সিঙ্গারা খেতে সুস্বাদু। শায়েস্তাগঞ্জ সহ তার আশেপাশের এলাকায় তার সিঙ্গারার সুনাম রয়েছে। কম দামে সিঙ্গারা বিক্রি করে মাসে লক্ষাধিক টাকা আয় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২ বন্ধু আল ইমরান ও আশিকুল ইসলাম। মাত্র ৪০,০০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করে আজ মাসে কয়েক লাখ টাকা আয় করছেন এই ২ বন্ধু। আর এভাবেই অল্প লাভের মাধ্যমে দেশের আনাচে কানাচে তৈরি হচ্ছে সফল উদ্যোক্তা, যারা অবদান রাখছেন দেশের অর্থনীতিতে।